হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো মহানদী রিভারের ব্যাপারে। ঠিক আছে? দেখো, আজকে সকালে নিউজ পেপারে একটা আর্টিকেল এসেছিল। ট্রিবিউনাল গিভ লাস্ট অপরচুনিটি টু ওড়িশা, ছত্তিশগড় টু সেটেল মহানদী ডিসপিউট। ঠিক আছে? এইবার এই মহানদী ডিসপিউটটাকে কেন্দ্র করে আমরা যে মহানদীর উপর, ঠিক আছে, উড়িষ্যার একটা ইম্পর্টেন্ট, ছত্তিশগড় আর উড়িষ্যার একটা ইম্পর্টেন্ট রিভার, সেটার ব্যাপারে যে বেসিক ডিটেলস গুলো আছে সেটা দেখে নেবো। এর সাথে সাথে আমরা এটাও দেখে নেবো যে ইন্টার স্টেট ওয়াটার ডিসপিউট আমাদের দেশে কিভাবে হ্যান্ডেল করা হয়, কনস্টিটিউশন এর সম্পর্কে কি বলছে। ঠিক আছে? এবার দেখো, তোমরা একটা জিনিস নোটিস করলে দেখতে পাবে যে ইউপিএসসি কিন্তু প্রিভিয়াস ইয়ারকে রিভারের উপর কিন্তু বারবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। যেমন দেখো, এটা 2022 এর কোয়েশ্চেন। গান্ডিকোটা ক্যানিয়নের উপর জিজ্ঞাসা করেছে যে এটা কোন রিভারের উপর অবস্থিত। ঠিক আছে? সিমিলারলি 2024 এর কোয়েশ্চেন দেখো এটা। কি জিজ্ঞাসা করেছে যে with reference to Himalayan river joining Ganga downstream of Prayagraj from west to east, consider which of the following sequence correct. তো গঙ্গা রিভার সিস্টেমের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। আর সেম ইয়ারে কিন্তু দেখো এই নতুন টাইপের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করেছিল ওয়াটারফল, রিজিয়ন অ্যান্ড রিভার। এই ওয়াটারফলটা কোন রিভারের উপর আর কোন রিজিয়ন। তো এটা থেকে কি বুঝতে পারলাম, রিভার কিন্তু খুব ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট। তো এই নিউজটার থ্রুতে আমরা এই মহানদী রিভার সিস্টেমটাকে কিন্তু কভার করে নেবো। ঠিক আছে? আমরা কি দেখব? কনটেক্সট দেখব। মহানদী রিভার সিস্টেমের ব্যাপারে যে বেসিক ডিটেইলস সেটা আমরা জানবো। তারপর কি ফিচার্স আমরা দেখে নেব। অ্যান্ড দেন মহানদী রিভার ডিসপিউট, এই যে রিভার ডিসপিউটটা সেটা উড়িষ্যার কি স্ট্যান্ডস, ছত্তিশগড়ের কি ডিফেন্স সেটার ব্যাপারে আমরা জানবো। দেন আমরা ট্রিবিউনালের ইন্টারভেনশন পড়বো। তারপর আমরা ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট নিয়ে কিন্তু কথা বলবো। দেন প্রিলিমসের একটি এমসিকিউ আছে যেটা সলভ আমাদের করতে হবে, আর কমেন্ট সেকশনে যে আনসারটা আমাদের জানতে হবে। বোঝা গেল? দেখো, কনটেক্সট কিছুই না। এই মহানদী ওয়াটার ডিসপিউট ট্রিবিউনাল, এই ট্রিবিউনাল বলে পার্লামেন্ট থেকে মানে পার্লামেন্টের যে ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট অ্যাক্ট পাস করেছিল তার আন্ডারে যে পাওয়ার আছে, তারপরে কিন্তু এই ট্রিবিউনালটা কিন্তু স্টাবলিশ করা হয়েছিল। এই যে ট্রিবিউনাল, এই ট্রিবিউনাল ফাইনাল আল্টিমেটাম দিয়েছে ওডিশা অ্যান্ড ছত্তিশগড়কে যে তারা যাতে যে মিউচুয়াল ওয়াটার শেয়ারিং সেটেলমেন্ট নিজেদের মধ্যে আছে সেটা যেন বাই মে 2 এর মধ্যে সেটা যেন কমপ্লিট করে না। আদারওয়াইজ কি করবে? আদারওয়াইজ ট্রিবিউনাল কিন্তু নিজেদের জাজমেন্ট দেবে মেরিটের উপর, কেসের মেরিটের উপর বেস করে। তো তার জাজমেন্ট দেওয়ার আগে ট্রিবিউনাল এটা বলছে, ভাই তোমরা নিজেদের মধ্যে যে ডিসপিউটটা আছে সেটা মিউচুয়ালি সেটেল করে নাও। ঠিক আছে? তার জন্য ডেডলাইন মে 2। বোঝা গেল? এইবার আমরা মহানদী রিভার সিস্টেম এইটার ব্যাপারে কিছু বেসিক ডিটেইলস জানবো। কোথা থেকে অরিজিন হয়েছে? দেখো, অরিজিন কিন্তু ওডিশাতে না, অরিজিন হয়েছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের নাগরি সিসওয়া হিলস থেকে কিন্তু অরিজিনেট হয়েছে। অল্টিটিউড 442 মিটার। ঠিক আছে? আর কোথায় এসে পড়ছে? যে মিশছে হচ্ছে বে অফ বেঙ্গলে। তার মানে এটা কিন্তু ইস্ট ফ্লোয়িং রিভার, ওয়েস্ট ফ্লোয়িং রিভার কিন্তু না। বোঝা গেল? আর ক্যাচমেন্ট এরিয়া অ্যারাউন্ড 1.32 লাখ স্কোয়ার কিলোমিটার। আর বেসিন দেখো, প্রাইমারিলি কোন স্টেটের মধ্যে থেকে ফ্লো করে? ছত্তিশগড় অ্যান্ড ওডিশা। আর কিছু মাইনরও ক্যাচমেন্ট এরিয়া আছে ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে। বাট মেজরলি এই রিভারটা কিন্তু ছত্তিশগড় অ্যান্ড ওডিশা থেকে পাস করে। ক্যাচমেন্ট এরিয়াটা কিন্তু ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশেও কিন্তু আছে। ঠিক আছে? আর এরপর আমাদের যেটা দেখতে হবে যে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি কি আছে। দেখো, লেফট ব্যাঙ্ক আর রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি খুব কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, লেফট ব্যাঙ্কে আছে শিওনাথ, হাসদো, মান্দ অ্যান্ড ইব। এই 4টে ট্রিবিউটারি কিন্তু আছে। শিওনাথ, হাসদো, মান্দ অ্যান্ড ইব। আর রাইট ব্যাঙ্কে আছে কি? ওঙ্গ, তেল অ্যান্ড জোঙ্ক। ঠিক আছে? ওঙ্গ, তেল অ্যান্ড জোঙ্ক। এই 3টে ট্রিবিউটারি কিন্তু রাইট ব্যাঙ্কে আছে। বোঝা গেল? ট্রিবিউটারির উপর থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আর কি ফিচার্স কি? দেখো, এই মহানদী রিভারের উপরে কিন্তু হীরাকুদ ড্যাম আছে। ওয়ার্ল্ড লংগেস্ট আর্থেন ড্যাম বলা হয়। ঠিক আছে? আর এটা কিন্তু ইরিগেশন, ফ্লাড কন্ট্রোল অ্যান্ড হাইড্রো পাওয়ার জেনারেশনের জন্য কিন্তু ইমেন্স ইম্পর্টেন্ট। এছাড়াও সাতকোশিয়া জর্জ কিন্তু আছে। এটা কিন্তু একটা ইকোলজিক্যালি সেনসিটিভ এরিয়া। যেমন গ্যান্ডিকোটা ক্যানিয়নের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, হয়তো সাতকোশিয়া জর্জের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো যে কোন রিভারের উপর অবস্থিত। তোমাদের কিন্তু জানতে হবে। এছাড়াও এই যে পার্টিকুলার এই রিভারের যে ডেল্টা আছে এটা কিন্তু ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট ডেল্টা। আর এই ডেল্টাটা কিন্তু ব্রাহ্মণী রিভারের সাথে কিন্তু শেয়ার করে। এছাড়াও বায়োডাইভার্সিটির দিক থেকেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যারাউন্ড প্রচুর 130 এভিয়ান স্পিসিস, ফিশ পপুলেশন আর টাইগার রিজার্ভ জোনও কিন্তু এর ক্যাচমেন্ট এরিয়াতে আছে। বোঝা গেল? এইবার আমরা ডিসপিউটের কথা বলব। কোন দুটো স্টেটের মধ্যে ডিসপিউট? ওডিশা অ্যান্ড ছত্তিশগড়। যাতে কি এই মহানদীর যে রিভারের যে ওয়াটার সেটা যাতে ইকুইটেবলি শেয়ার হয়। এবার ওড়িশার গ্রিভেন্স কি? ওড়িশার গ্রিভেন্স হচ্ছে রিসেন্টলি
যে রিভার ফ্লো, ঠিক আছে? সেটার কিন্তু অনেকটা রিডাকশন দেখা দিবে। ঠিক আছে? আর মেইন কেন হচ্ছে এটা ওডিশার স্ট্যান্স যে ছত্তিশগড় আপার স্ট্রিমে প্রচুর ড্যাম কনস্ট্রাক্ট করেছে। আপস্ট্রিম ড্যাম আর ব্যারেজ কিন্তু কনস্ট্রাক্ট করেছে। প্লাস হচ্ছে ছত্তিশগড়ের যে ওয়াটার কনজাম্পশন সেটাও বেড়ে গেছে। তো তারপরে যে নিচের যে স্টেট আছে ফর এক্সাম্পল ওড়িশা আছে তো সেখানে কিন্তু বেশি পরিমাণে যে তাদের যে দরকার ততটা জল কিন্তু আসছে না। তো সেটা তাদের স্ট্যান্স। এর ফলে কি হচ্ছে যে স্টেট ইরিগেশন, ড্রিংকিং ওয়াটার সাপ্লাই এগুলো কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে। এবার ছত্তিশগড় কি বলছে? ছত্তিশগড় বলছে তাদের এই রিভারের ওয়াটার ইউজ করার কিন্তু প্রপার রাইট আছে। রাইট টু ইউটিলাইজ দ্য রিভার ওয়াটার। ঠিক আছে? টু মেট স্টেট রিকোয়ার। কেন? কারণ যে টোটাল বেসিন, রিভারের যে টোটাল বেসিন তার যে টোটাল বেসিনের যে ক্যাচমেন্ট এরিয়া তার 52.9% কিন্তু ছত্তিশগড় স্টেটের মধ্যে আছে। কনস্টিটিউট 52.9% অফ রিভার টোটাল বেসিন। বুঝতে পারলে? তো মেজরিটি পুরো রিভারের যে টোটাল বেসিনের যে মেজরিটি কিন্তু 52.9% সেটা কিন্তু ছত্তিশগড়ের সাথেই আছে। আর 90% অফ রিভার ক্যাচমেন্ট এরিয়া কিন্তু এই হীরাকুদ ড্যামের তার উপরেই কিন্তু আছে। বোঝা গেল? তো তার মধ্যে কি হচ্ছে যে মেজরিটি ছত্তিশগড়ের কাছে আছে। তাহলে ছত্তিশগড় কি বলছে যে আমাদের যে ওয়াটারের যে ক্যাচমেন্ট এরিয়ার সরি ওয়াটারের যে ক্যাপাসিটি সেটা কিন্তু আমাদের এখানেই বেশি আছে। তো উই হ্যাভ দ্য রাইট টু ইউটিলাইজ দ্য ওয়াটার। ঠিক আছে? আর আ ওডিশার গ্রিভেন্সেস কি? যে এর জন্য কিন্তু যেহেতু আপস্ট্রিমে ড্যাম অ্যান্ড ব্যারেজ বানাচ্ছে তাহলে যে না আমাদের কিন্তু প্রপার যে ওয়াটার আমরা পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আর এই যে ডিসপিউটটা এটা সুপ্রিম কোর্টের কাছে যায়। সুপ্রিম কোর্ট তখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু ইন্টারভিন করতে পারে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেই টাইমে মহানদী ওয়াটার ডিসপিউট ট্রিব্যুনাল কিন্তু এই বডিটি কিন্তু বানায়। মার্চ 12, 2018 এ। আর এই যে মহানদী ওয়াটার ডিসপিউট ট্রিব্যুনাল এটা বানিয়েছে এটা কিন্তু এই ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপিউট অ্যাক্ট 1956 এর প্রভিশন অনুযায়ী। ঠিক আছে? বোঝা গেল? এইবার আমরা দেখব ইন্টারস্টেট ওয়াটার ডিসপিউট ইন ইন্ডিয়া কিভাবে হয়। ঠিক আছে? দেখো প্রথমে কনস্টিটিউশনের অ্যাঙ্গেল থেকে দেখি। দেখো আর্টিকেল 262 তে কি বলা আছে? কনস্টিটিউশন কিন্তু পার্লামেন্টকে পাওয়ার দিয়েছে যে এই টাইপের যদি কোনো রিভার ওয়াটার রিলেটেড ডিসপিউট হয় সেটা কিন্তু যাতে পার্লামেন্ট যাতে প্রপার লেজিসলেশন তৈরি করে যার সাহায্যে অ্যাডভোকেট করা যায়। আর সেই পাওয়ারের সাহায্যে আর্টিকেল 262 সেই পাওয়ারের সাহায্যে পার্লামেন্ট কিন্তু ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসপিউট অ্যাক্ট 1956 কিন্তু পাস করেছে। ঠিক আছে? আর এই অ্যাক্টেরই কিন্তু এই অ্যাক্টের সাহায্যেই কিন্তু এই পার্টিকুলার যে মহানদী ওয়াটার ডিসপিউট ট্রিব্যুনাল এই যে ট্রিব্যুনালটা কিন্তু তৈরি হয়েছে। যারা এখন কি করছে যে না ওড়িশা অ্যান্ড ছত্তিশগড়কে কিন্তু আল্টিমেটাম দিচ্ছে যে তোমরা নিজেদের মধ্যে যে ওয়াটার শেয়ারিং এগ্রিমেন্টটা আছে সেটা মিউচুয়ালি রিসলভ করবে। ঠিক আছে? বোঝা গেল? এইবার এই কোয়েশ্চেনটা সলভ করো। দেখো এই কোয়েশ্চেনটা মহানদীর যে সমস্ত ট্রিবিউটারি তার উপর কোয়েশ্চেনটা এসছে সলভ করো। আর আমাদের কমেন্ট সেকশনে যেয়ে জানাও। আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও তারা রাইস আইএস ওয়েবসাইটে চলে যাবে। দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল পড়বে, পড়ে কিন্তু একটা কমপ্লিট ক্লারিটি কিন্তু ডেভেলপ করবে। ঠিক আছে? আর কোনো যদি ডাউট থাকে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের জানাও। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।